আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সবাইকে আমার ছাদ বাগানের সাথে দেখা করিয়ে দিব। এই ফার্স্ট টাইম ছাদ বাগানের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। এটা আমার 12 মাসি লেবুর গাছ। এতে এত পরিমাণ লেবু ধরে যা বলে শেষ করা যাবে না। এত সুন্দর লেবু ধরে, অসাধারণ। এই যে দেখায়, এটা হচ্ছে বড় লেবু। এর থেকে ছোট হচ্ছে এইটা, তার থেকে ছোট হচ্ছে এইটা। আবার ফুল আসছে, মানে ধরতেই থাকে। সারা বছর এই একটা গাছ থেকে এত পরিমাণ লেবু খাইতে পারি, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, বলে শেষ করা যাবে না। তারপরে দেখাই, এটা হচ্ছে আমাদের থাই গরম চা। এটা আসলে মিষ্টি গরম চা। এটা পাকলে একদম স্ট্রবেরির মতো অনেক সফট এবং এত পরিমাণ মিষ্টি। গরম চা যে এত মিষ্টি হয়, না খেলে বুঝতে পারতাম না। এই যে আলহামদুলিল্লাহ একটা গরম চা আসছে অলরেডি। এর আগে একটা খেয়েছিলাম, এখনও সেভাবে আসা শুরু করে নাই। গাছটার বয়স খুব বেশি দিন না, এই জন্য আর কি এখনও পুরোপুরি আসে নাই। ছাদে এটা আমার মুরগির ঘর, মুরগি পালবো। আপাতত খড়ি রেখে দিয়েছে, মাঝে মাঝে পিকনিক করতে হয়। এটা আমার ধুন্দুল গাছ, মানে ধুমো গাছ নতুন। এই যে সিম লাগিয়েছি, সিমে ফুল আসছে উপরের দিকে। এটা হচ্ছে আমার সর্বদি লেবুর গাছ। এত পরিমাণ লেবু ধরে বলে শেষ করা যাবে না। রোদ তো, এই জন্য সম্পূর্ণ ভালো মতো দেখা যাচ্ছে না। আমার মিষ্টি কুমড়ার একটা গাছ আমি এটা লাগাই নাই, কিন্তু হয়ে গিয়েছে, খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। মিষ্টি কুমড়ার ফুল আসছে, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক ফুল আসছে। এটা হচ্ছে কদবেল গাছ, এটাতে ফুল আসছিল, এখন পর্যন্ত একটা ফলও আমি পাই নাই বা দেখি নাই। আর এটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের একটা গাছ, আমড়া গাছ। এটা 12 মাসে আমড়া গাছ। এই যে ফল ধরছে এবং ফুলও আসছে, প্রচুর পরিমাণ হয়। এত পরিমাণ ফল হয়, এটা ঠেকনে দিয়ে রাখা লাগে, না হলে এটা ভেঙে যায় ডালটা। এই জন্য ঠেকনে দিয়ে রেখে দিয়েছি। পর্যাপ্ত পরিমাণে ফল হয় আলহামদুলিল্লাহ। এত ফল হয় এই ছোট্ট একটা গাছে, বলে শেষ করতে পারবো না। এটা আমার কমলা গাছ, এটা নতুন লাগানো, খুব বেশি দিন হয়নি। এটা জামরুল গাছ, জামরুল গাছেও ফল এখন পর্যন্ত পাইনি। এটা আমাদের বড়ই গাছ, এটা হচ্ছে বল সুন্দরী বড়ই, মাত্র ফুল আসছে গাছটাতে, মানে এইবারই প্রথম আর কি। এর আগে ভাদুরি বড়ই যাকে বলে না, একটা বড়ই আসছিল, বাট থাকে নাই। আমাদের যখন দোতলা করে তখন এই গাছগুলো আমরা একটা রুমের মধ্যে রেখে দিয়েছিলাম। ওই যে ঘরটা দেখাইলাম মুরগির, এই জন্য গাছ নষ্ট হয়ে গিয়েছিল। পরে অনেক কষ্ট করে এগুলো আবার ঠিকঠাক করতেছি। এটা জলপাই গাছ, এটা মিষ্টি জলপাই। জলপাই এত পরিমাণ ফুল আসে একদম গোড়া থেকে আগা পর্যন্ত, কিন্তু এখনও একটা জলপাইয়ের দেখা পাই নাই। আসেন দেখায়, আমরা মাছ চাষ করি, মাছ দেখায়। এটা আমার পুঁইয়ের শাক, এটা অনেক পুঁইয়ের শাক খেয়েছে, বৃষ্টির কারণে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে তো নষ্ট হয়ে গেছে। এই যেটা আমাদের মাছের হাউজ, এখানে আমরা মাছ চাষ করি। এখানে সব ধরনের মাছ আছে। এর আগে আমরা তেলাপিয়া আর শিং মাছ ছাড়ছিলাম, কিন্তু হয়েছে কি, শিং মাছ তেলাপিয়া যত বাচ্চা দেয় শিং মাছগুলো খেয়ে ফেলে, এই জন্য শিংগুলো উঠাই নেওয়া হয়েছে। এই যে আমাদের ধুমো গাছে ধুমো উঠছে, আমাদের দেশে ভাষায় ধুমোই বলে, আমি জানি না কার দেশে কি বলে, কোন অঞ্চলে কি বলে, আমাদের দেশে ধুমোই বলে।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই যে ঝিমের ফুল দেখা যাচ্ছে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমার বাড়ির পাশে একটা নদী আছে, নদীটা দেখাই থাক, আরেকদিন দেখাবো খুব ভালো করে। সবাইকে বাই বাই, আল্লাহ হাফেজ।